প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর প্রায় ১ বছর কেটে গেছে শেখ হাসিনার নির্বাসিত জীবনের। বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতে। একই দেশে আছেন তার প্রভাবশালী দুই আত্মীয় শেখ সেলিম ও শেখ হেলালও। একজন ফুফাতো ভাই, অন্যজন চাচাতো ভাই। অথচ ৯ মাসে একবারও তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, টেলিফোনেও কথা বলেননি শেখ হাসিনা। তিনি ইচ্ছাকৃতভাবেই আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বন্ধ করে রেখেছেন। এই দূরত্বের শুরু অবশ্য আজকের নয়, প্রেক্ষাপট তৈরি হয়েছিল অনেক আগে থেকেই। গত বছরের ৪ আগস্ট ঢাকায় নিজের আস্থাভাজন কয়েকজন ঘনিষ্ঠকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস সহ আরও কয়েকজন। তারা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে, কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শেখ হাসিনা। তিনি তাদের বকাঝকা করেন। তবে পরিস্থিতির গুরুতর অবস্থা তিনি অনুধাবন করেছিলেন বলেই বৈঠকের শেষ মুহূর্তে সবাইকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনার আত্মীয়রা সবাই ৫ আগস্টের আগেই দেশ ত্যাগ করেছেন। তবে নির্ভরযোগ্য সূত্রের দাবি এই তথ্য সঠিক নয়। প্রকৃতপক্ষে শেখ ফজলেনুর তাপস সেদিনই বিদেশে যান। বাকিরা তখন দেশে আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে সুযোগ বুঝে ধাপে ধাপে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তারা। বর্তমানে শেখ সেলিম ও শেখ হেলাল সহ বেশিরভাগ আত্মীয় ভারতে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ পরবর্তীতে চলে গেছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। শেখ হাসিনা দিল্লিতে বসে নিয়মিত দলের সিনিয়র নেতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছেন, কিন্তু আত্মীয়দের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করছেন না। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব, যা নতুন কিছু নয়। এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পরপরই। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনের পর তা প্রকট হয়ে ওঠে। সেই সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশে আসা বাড়তে থাকে। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন এবং ধীরে ধীরে দলের ভেতরে এমন ধারণা তৈরি হয় যে জয়ী হবেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি শেখ সেলিম। তিনি শেখ রেহানাকে ক্ষমতার উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা শুরু করেন। শেখ সেলিমের এই উদ্যোগে পরিবারের বেশিরভাগ সদস্য সমর্থন দিয়েছিলেন। এরপর থেকেই রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে শেখ রেহানার উপস্থিতি বেড়ে যায়। সামনের সারিতে আসেন তার ছেলে ববিও। যদিও সরকারের ৩ মেয়াদে শেখ সেলিম কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি, তারপরও ক্ষমতার ভেতরে তার প্রভাব ছিল অসীম। মন্ত্রীদের চেয়েও অনেক ক্ষেত্রে তার দাপট বেশি ছিল। প্রশাসন ও দলের ভেতরে তিনি নিজের বলয় তৈরি করেছিলেন, যা শেখ হাসিনার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। অন্যদিকে শেখ হেলালের সঙ্গে সরাসরি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না থাকলেও ব্যবসা বাণিজ্যের কারণে তাকে অপছন্দ করতে শুরু করেন শেখ হাসিনা। বিশেষ করে বিভিন্ন সরকারি প্রকল্পে ঠিকাদার নিয়োগে শেখ হেলালের অব্যাহত তদবির তাকে বিরক্ত করত। ধীরে ধীরে এই ক্ষোভও পারিবারিক দূরত্বকে আরও গভীর করে তোলে। সব মিলিয়ে শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করেও দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, কিন্তু আত্মীয়দের সঙ্গে নয়। সেলিম ও হেলালের মতো ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছেদ তিনি সচেতনভাবেই বজায় রেখেছেন। নির্বাসিত জীবনের এই অধ্যায়েও পারিবারিক দ্বন্দ্বতাই অটুট থেকেছে। আওয়ামী লীগের নেতৃত্ব এবং উত্তরাধিকার ইস্যুকে ঘিরে শুরু হওয়া বিরোধ এখনও শেখ পরিবারে অমীমাংসিত থেকে গেছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।